আমার গোলশন, আমার গোলশন। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? সবাই হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? জানো না নাকি? হ্যাঁ, বাচ্চা জন্মের পর হাসপাতাল থেকে এলে কি কি নিয়ম কানুন পালন করতে হয়, কিভাবে বাচ্চাকে বরণ করতে হয় জানো না নাকি? শাঁখ বাজাতে হয়, উলো দিতে হয়। ইউ মাদার ইন ল, আপনিও কি সবটা ভুলে গেলেন নাকি? শিবু, শিবু মা, তুই কেমন আছিস মা? কেমন আছিস তুই? আমি ঠিক আছি ঠাম্মি। চো মা, ভেতরে চো, ভেতরে চো। বড় বাবা, একটু পুতিকে দাও তো আমাকে, একবার কোলে দাও তো, আমি ওর মুখটা ভালো করে দেখি, তবে তোমার মুখটা শান্তি হবে। দাও। না 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 না, খুলে দেওয়া যাবে না, খুলে দেওয়া যাবে না। কি করে খুলে দেবো এখন? ও তো হাসপাতাল থেকে এসেছে, ওকে তখন পরিষ্কার হতে হবে। এখন কি করে খুলে দেবো? ও শোনা ছেলে, তুমি বলে দাও তো, তুমি সবাইকে বলে দাও তুমি এখন পরিষ্কার হবে, তুমি হাসপাতাল থেকে এসেছো। আর সবাই যেন হাত মুখ ধুয়ে তবে তোমার সামনে আসে, সবাই একদম জীবাণু মুক্ত হয়ে তবে তোমায় যেন ধরে। বলে দাও তো, বলে দাও তো, বলে দাও তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কেউ ধরবে না। তুমি এখন তোমার নাতিকে নিয়ে ঘরে যাও না। ঘরে যাব আমি, ঘরে। হ্যাঁ, বড় অমঙ্গলের ঘর, বড় অমঙ্গলের ঘর। বলো তো আমার ছোট্ট সোনা গোলশনের ঘরটা কোথায়? বলে দাও, বলে দাও। মা, আমি ওই ছোট্ট করপর ঘরটাকে গুছিয়ে রেখেছি মা। হ্যাঁ, যতদিন না ষষ্ঠী পুজো হচ্ছে, 21 দিন হচ্ছে, ততদিন শিমু আর ওর ছেলেকে নিয়ে ওই ঘরেই থাকবে। না না, শিমুল একা কেন থাকবে? একা কেন থাকবে? আমিও তো থাকবো, আমিও আমার গোলশনের সাথে থাকবো। 21 দিন পরে যখন আতুর কেটে শুদ্ধ হতে হবে, তখন আমিও তো শুদ্ধ হয়ে যাব। ও বড় বৌমা, এই নিয়মগুলো শিমু মানবে, তুমি কেন মানবে? গোলশন কার ছেলে? গোলশন কার ছেলে? আমার 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 আমার। আমি বারবার বলিনি আপনাদের আমার গোলশন কোথাও যায়নি, আমার গোলশন দুষ্টুমি করছে, আমার গোলশন ঠিক ফিরে আসবে। এসেছে তো, এই তো আমার গোলশন ফিরে এসেছে, আমার গোলশন। তা মা থাকবে না তো ছেলের সাথে কে থাকবে? কে থাকবে? আমি থাকবো, আমি ওই ঘরে থাকবো, থাকবো, থাকবো। ও বড় খোকা, বড় খোকা, বড় বৌমা এসব কি বলছে? কি তুমি কি বুঝতে পারছো না মা? তোমার বড় বৌমা আর তেমনটি নেই, অস্বাভাবিক হয়ে গেছে। ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে যে কোনো রকম উত্তেজনা ওর পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক। ওর হার্ট ব্রেনের কন্ডিশন ভালো নয়, কিছু হলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ঠাম্মি দেখো, এখন মায়ের যা কন্ডিশন, মাকে যদি আমরা কিছু বোঝাতে চাই মা বুঝবে না। মা এখন তার নাতিকে গোলসান ভাবছে, আর আর যদি তাকে তার গোলসান ভেবে তার কষ্টটা যদি একটু লাঘব হয়, যদি সে ভালো থাকে, কষ্টটা ভুলে থাকতে পারে, তাহলে তো কোনো ক্ষতি নেই বলো। আই 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 আই, কি কথা বলছিস? কি কথা বলছিস? কি কি বুঝুম ভাজুম দিচ্ছিস আবার? ও জানাচোর বুড়ো, ও কি বুঝুম ভাজুম দিচ্ছে গো তোমাকে আর মাদার ইন লকে? কি বলছে, কি বলছে, কি বলছে? আবার কেড়ে নেওয়ার কথা বলছে নাকি গোলশনকে? হ্যাঁ, দেবো না, দেবো না, দেবো না, দেবো না তোকে, কিন্তু আমি আর কেড়ে নিতে দেবো না, দেবো না। তুই এবারেতে আছিস, তুই আমার সাথে গোলশনের ওই ঘরটাতে থাকবি, আমি গোলশন তুই থাকবো, কিন্তু তোকে আমি কেড়ে নিতে দেবো না। আমি কিন্তু ভুলিনি, তোর জন্য আমার গোলশন আমাকে ছেড়ে চলে গেছিল, ভুলিনি কিন্তু। এখন আবার গোলশন ফিরে এসেছে, এখন কিন্তু আর কেড়ে নিতে দেবো না, আমি কিন্তু কেড়ে নিতে দেবো না আমার গোলশনকে, আমি আর কারোর কাছে দেবো না। বৌদি এরকম করতে থাকলে তো পরে আরো সমস্যা বাড়বে। বৌদি কি কোনোদিন মানতে চাইবে যে নীল নেই, এই সন্তান নীল শিমুলের সন্তান? আমি জানি শিমুল, তোমার খুব কষ্ট হচ্ছে, সন্তানকে কাছে রাখতে না পারলে খুব কষ্ট হচ্ছে না? না না বড়দি ভাই, তুমি এটা কি বলছো? তুমি মায়ের কষ্টটা একবার দেখলে? দেখো, মা যদি তার নাতিকে গোলসান ভেবে কদিন
কষ্টটা ভুলে থাকে, ভালো থাকে, তাহলে তো কোনো ক্ষতি নেই বলো। আর এই সবটা তো সাময়িক। দেখো নীল নীল ফিরে এলে সবটা ঠিক হয়ে যাবে। এই শিমুল, তুই কি বলছিস বলতো? ভাইয়া বেঁচে আছে মানে? আমার তো মনে হচ্ছে তুই মমের থেকেও বেশি অসুস্থ। না পল্লবীদি, আমি একদম সুস্থ। আমি গণপতি কাকুকে বলেছি, আর তোমাদের প্রত্যেককে আমি বলছি, নীল বেঁচে আছে। আর সেই ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত। শিমুল, এটা তোর পাগলামি নাকি নতুন নাকামি, কোনটা? ভুল করছো কাকিমা, এই দুটোর মধ্যে কোনোটাই নয়। দেখো নীল যে আসছে না ফিরে, এর অনেকগুলো সম্ভাব্য কারণ হতে পারে। হয়তো ওকে কেউ বাঁচিয়েছে, ও অজ্ঞান হয়ে আছে, তাই ও আসতে পারছে না। কিংবা ও এতটাই অসুস্থ যে উঠে আসার মতো অবস্থাতে নেই, তাই আসতে পারছে না। ও ঠিক হয়ে গেলে নিশ্চয়ই আসবে। শিমুল, তুই এসব কি বলছিসটা কি? এরকম মন গড়া কথা বলে বাড়ির লোকের মনে কেন আশা জাগাচ্ছিস? মন গড়া কথা নয় পল্লবীদি। পল্লবীদি, অ্যাক্সিডেন্টটা আমি নিজের চোখে দেখেছি। কতটা সিভিয়ার ছিল অ্যাক্সিডেন্টটা সেটা আমি জানি পল্লবীদি। ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষের অনেক আঘাত পেয়েছে। সেই ধাক্কা থেকে রিকভার হতে তো একটু সময় লাগবে, তাকে তো আমাদের সেই সময়টা দিতে হবে। সে সুস্থ হয়ে গেলে চলে আসবে। তোর কথা শুনে না বড় আশায় বুক বাঁধতে ইচ্ছে করছে রে মা। আবার খালি মনে হচ্ছে আবার হতাশায় ডুবে যাব না তো। কাকু, সারা জীবন তো আমাকে ভরসা করেছো, বলো, আমাকে বিশ্বাস করেছো। এবার আরেকবার করো। আমি এত জোর দিয়ে যখন বলছি, আমার উপর একটু বিশ্বাস রাখো, নীল ফিরবে কাকু। আর আমি বলি কি কাকু, তুমি মেজদা তোমরা কাল থেকে অফিসে যাও। অফিস বিজনেস এসব একটু মন দাও তোমরা। কেন ড্যাড মেজদা ভাই অফিসে কেন যাবে? ওদিকটা তো অম্বিকা সে সামলাচ্ছে। আর শুধুমাত্র সামলাচ্ছে না, দিন রাত এক করে দিচ্ছে পরিশ্রম করে, যাতে বিজনেসের কোথাও কোনো ক্ষতি না হয়। হ্যাঁ পল্লবীদি, সেটা তো খুব ভালো কথা। কিন্তু গণপতি কাকু, মেজদা এরাও অফিসে যাক না কাল থেকে, তাহলে ওদেরও তো মনটা একটু ভালো থাকে, তাই না? ও শিমু, এসব কথা পরে হবে। তুই এখন যা, ছেলেটার কাছে যা। শিমু, তোকে একটা কথা বলি মা। তোর শাশুড়ি তোর ছেলের দেখভালের দায়িত্ব নিয়ে নিয়েছে, এতে কিছু বলার নেই। কারণ তুইও জানিস, আমিও জানিস, তাকে বাধা দেওয়া যাবে না। তবে একটা কথা, ছেলেটা যেন তোর শিক্ষায় মানুষ হয় মা। শান্তির শিক্ষায় নীল তো প্রথম দিকে মানুষ হতে পারেনি। কাকু, তুমি এখন কেন এসব কথা ভাবছো বলো তো? এখন যে কাজগুলো আমাদের করতে হবে সেই কাজ নিয়ে ভাবা উচিত, আর সেই কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। মিসেস সেন, এ কি, বাড়িতে আবার পুলিশ কেন? আমি হসপিটাল থেকে বেরিয়ে মর্গে গেছিলাম। মর্গে গিয়ে আমি বডিটা দেখেছি, ওই মানুষটা নীল নয়। বডির পোস্টমর্টম তো হয়েছে, হ্যাঁ, সেখান থেকে টাইপস অফ ইনজুরি, ব্লাড গ্রুপ সেগুলো জানা যেতে পারে। আপনি ইনফরমেশনগুলো জোগাড় করে আমাকে জানান। আমাকে বাড়ির সবাইকে সিওরিটিটা দিতে হবে যে নীল বেঁচে আছে। সর্বনাশ, অম্বিকেশকে এখনই সবটা জানাতে হবে।